করোনা মহামারীর পর এবারই প্রথম জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো প্যারিস ২০২৪ অলিম্পিকের ক্ষণগণনা। মশাল প্রজ্বলনের পুরো আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন গ্রিসের প্রেসিডেন্ট ক্যাটরিনা সাকরারোপৌলো আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাক। আজ থেকে ঠিক ১০০ দিন পর প্যারিসে পর্দা উঠবে ৩৩তম আসরের। সাদা কালোর বিভেদ ভুলে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব আর সম্প্রীতির সুন্দর এক পৃথিবী গড়তে খ্রিস্টপূর্ব ৭৭৬ যে মশাল জ্বলে উঠেছিল গ্রিসের অলিম্পিয়া পাহাড়ের পাদদেশে, একই জায়গায় আবারও জ্বলল সেই মশাল। মশাল জ্বালিয়ে শুরু হয় প্যারিস অলিম্পিক ২০২৪-এর ক্ষণগণনা। নানা যজ্ঞ মেনে অলিম্পিকের শিখা প্রজ্বলন আর টেম্পল অব হেরাতেও আয়োজিত হয় আগুন সংগ্রহের অনুষ্ঠান। প্রাচীন রীতি অনুযায়ী অনুষ্ঠানের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেন গ্রিক অভিনেত্রী ম্যারি মিনা। আগুন জ্বালিয়ে পুরোহিতের মশাল তুলে দেন গ্রিসের অলিম্পিক রোয়িং চ্যাম্পিয়ন স্তেফানোস নুসোক্সের হাতে। এরপর অলিম্পিক মশাল ও জলপাই গাছের শাখা নিয়ে ছুটেছেন ফ্রান্সের সাবেক সাঁতারু লরে মানাদু। এই দুজনই এবার অলিম্পিকের টর্চ বেয়ারার। অলিম্পিক মশালের শিখা থেকে আলো জ্বালানোর মধ্য দিয়ে গ্রিসে শুরু হলো ১১ দিনের টর্চ র্যালি। এই ১১ দিনে গ্রিসে ৫০০ কিলোমিটার পরিভ্রমণ করবে অলিম্পিকের এই মশাল। ২৬ এপ্রিল অলিম্পিকের শিখা হস্তান্তর করা হবে প্যারিসের অলিম্পিক অর্গানাইজিং কমিটির কাছে, যা ২৭ এপ্রিল রওনা দিয়ে গ্রিস থেকে ফ্রান্সের মার্সাইতে পৌঁছাবে ৮ মে। ২৬০০ বছরের পুরনো হেরা মন্দিরের শিখা প্রজ্বলনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাক। অলিম্পিয়ায় জ্বলা এই মশাল যাত্রা শেষ হবে ২৬ জুলাই। সেদিনই প্যারিসে পর্দা উঠবে অলিম্পিকের ৩৩তম আসরের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ।